নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলু কুলচা বানাবো। তেল ছাড়া জল দিয়ে কিভাবে বানাই আলু কুলচা সেটাই শেয়ার করব। এখানে আমি 300 মতন ময়দা নিয়েছি, নিয়ে নুন আর চিনি, হাফ চামচ চিনি দিয়ে আমি প্রথমে মেখে নিয়েছি। এটা দেখাতে পারিনি বন্ধুরা। এবারে আমি 5 চামচ ফ্যাটানো দই, টক দই দিয়ে দিলাম। এবারে ফার্মেন্টের জন্য আমি টক মাঝখানে একটু জায়গা করে নিলাম, নিয়ে আমি টক দই ফ্যাটানো দইটা দিয়ে দিলাম, দিয়ে আর 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দইয়ের ওপর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে দেখুন কত সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে। একটা ইনস্ট্যান্ট ফার্মেন্টের জন্য এটা এইভাবে করলে খুব তাড়াতাড়ি বেশ সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যাবে। আর এবারে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত ডো হবে না, একদম সফট ডো একটা তৈরি হবে। আমি এখানে টক দইয়ের বাটিতেই জল নিয়েছিলাম, তাই জলটা একটু সাদা সাদা লাগছে। এবারে আমি ডোটার উপরে আরও 1 চামচ তেল হাতে মেখে আমি ডোটা মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, আমি একটু গ্রেট করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, সাদা নুন নিয়েছি, বিট নুন নিয়েছি, আর হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি, আর 1 চামচ আমি ভাজা গুঁড়ো মশলা নিয়েছি। ধনে, জিরে আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেই 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব একসাথে আমি ভালো করে মেখে নেব। এটা স্টাফিংয়ের জন্য আমি ভালো করে মেখে নিলাম আলু। এবারে ডোটা আমি আরেকবার একটু ভালো করে মেখে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের করবেন, আলু কুলচাটা যেরকম সাইজের বানাবেন সেরকম সাইজের লেচিটাও বানিয়ে নেবেন। আমি এই সাইজের করব, তাই আমি এইরকম লেচিটা বানিয়ে নিলাম। এবারে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে সফট থাকবে। এবারে হাতের তালুতে আমি চেপে চেপে একটা বাটির মতন তৈরি করে নিলাম। এবার আলু স্টাফিংটা দিয়ে দেব। দিয়ে এইভাবে দুদিক এরমভাবে টেনে টেনে নিয়ে আমি দেখুন এইভাবে আমি মুড়ে নিলাম, নিয়ে তাহলে আলুর পুরটা বেরোবে না, সুন্দরভাবে বেলা যাবে। এবারে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি বেলে নেব। আমি বেশি বড় বড় করব না, আমি মিডিয়াম সাইজ করব, তো সেই রকমভাবে বেলে নেব। একটু মোটা মোটা হবে, বেশি পাতলা হবে না। দেখুন এই সাইজেরই আমি করব। এবার ওপর থেকে আমি সাদা তিল আর কালো জিরে ছড়িয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম। দিয়ে আবারও আমি একটু বেলুন দিয়ে চেপে দেব, যাতে বসে যায়। দেখুন সুন্দরভাবে আটকে গেছে। এবারে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আমি কুলচাটা দিয়ে দিলাম, দিয়ে আমি জলটা শুকনো অবধি আমি 2-3 মিনিট অপেক্ষা করব। আমি এই তাওয়াটা আমার ননস্টিকটা খারাপ হয়ে গেছে, তাই আমি আবার আমার একটা নতুন তাওয়া ছিল সেই ননস্টিকের, সেই তাওয়াটার ওপরে তুলে নিলাম। আর খুব কষ্ট করেই তুলতে হয়েছে, ওই তাওয়াটা ভালো হয়নি, তাই আমি খুব কষ্ট করে তুলে আবার এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখুন কুলচাটা কত সুন্দর হয়েছে, ফুলেছে। এই ননস্টিকে করার চেষ্টা করবেন বন্ধুরা, তাতে ভালো হবে কুলচাগুলো। এবারে আমি ওপর থেকে একটু বাটার বুলিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, ঘিও খুব সুন্দর টেস্ট হবে, বাটারেও খুব সুন্দর টেস্ট হয়েছিল।
এই ননস্টিকে করলে বেশ ভালো মতন উঠবে। আমার ননস্টিকটা ভালো ছিল না, তাই উঠছিল না, অনেক কষ্টেই তুলেছিলাম। দেখে একটা হয়ে গেল, আমি তুলে নিলাম। আবার সেম পদ্ধতিতেই আমি আর একটা কুলচা বেলে নিয়েছি, নিয়ে ওপর কালো জিরে আর সাদা তিল দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, আর এখানে গাজর গ্রেট করে নিয়েছি, গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এবারে তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে আমি বেশ কিছুটা জল, হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। যখন জলটা এরকমভাবে ফুটবে, বেশ গাজা মতন হয়ে ফুটবে, এই সময় কুলচাটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি এই ঢাকনাটার একটু ফুটো ছিল, আমি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলেছে, মানে ভেতর থেকে কুক হয়েছে, এত সুন্দর হয়েছে কুলচাটা, সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি অপর থেকে আবারও একটু বাটার বুলিয়ে দিলাম, দিয়ে অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। এতে চিকেন, মটন, কারি দিয়ে, ছোলে, পনির মশলা বা পনির কারি দিয়ে, আলুর দম দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগবে। রুটি পরোটা একঘেয়ে ভালো লাগে না। এইভাবে আমি দুপাশে বাটার দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। আর ভীষণ সফট হয়েছিল, খেতে হয়েছিল অসাধারণ। আমি তো ছোলে বানিয়েছিলাম, ছোলের সাথে সার্ভ করেছিলাম, খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। এইভাবে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতন টাটা।